ভোর ৬টায় এসে মাদ্রিদ সাউথ বাস স্টেশনে এসে পৌঁছালাম। আসার পরে দেখলাম এখনও বাইরে গুটগুটে অন্ধকার, তাই ভিতরে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। এই বাস স্টেশনটি ২৪ ঘন্টায় খোলা থাকে। এখান থেকে স্পেনের বিভিন্ন সিটিতে বাস যায় এবং ইউরোপের বিভিন্ন বড় বড় শহরগুলোতে এখান থেকে বাস যায়। রাত এবং দিনে যে কোনো মুহূর্তেই কেউ না কেউ আসা যাওয়া করতে থাকে এই বাস স্টেশনটি থেকে। বসার পরে গুগল ম্যাপে দেখলাম যে আশেপাশে কোথাও মসজিদ রয়েছে, কারণ এখনও দিন শুরু হতে অনেক বাকি। প্রথমত হচ্ছে আমি হোটেল বুক করি নাই। আমার আজকে হচ্ছে ডে ট্যুর, আমি সারাদিন আজকে ঘুরবো এখানে এবং রাত্রে 11টার দিকে আমার আবার রিটার্ন বাস আছে, রাত্রে আবার চলে যাব। এটা হচ্ছে এই সুবিধাটা হচ্ছে পর্তুগাল লিসবন থেকে আপনি যদি মাদ্রিদ যান তাহলে এই সুবিধাটা গ্রহণ করতে পারেন। তা আমি নেমে মসজিদে আসছি, কারণ আমার মোবাইলে চার্জ দেওয়া দরকার এবং একটু রেস্ট করা দরকার, সাথে মাদ্রিদের মসজিদে একটু নামাজ পড়াও দরকার। কারণ কিয়ামতের দিন এই মসজিদগুলো কিন্তু সাক্ষী দিবে যে আল্লাহ আপনার এই বন্দা আমার কাছে আসছে এবং নামাজ পড়ছে। মসজিদ খুঁজতেছি। পর্তুগাল থেকে স্পেনে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে আজকে, কারণ সূর্য উঠবে না এখানে। প্লাস হচ্ছে আমি টেম্পারেচার চেক করলাম 7 ডিগ্রির মতো পড়তেছে। নামাজ পড়ে বের হওয়ার পরে একজন বাঙালি বাইকে পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম এখান থেকে সেন্টার কিভাবে যাব আর সারাদিনের ডে ট্রাভেল কাট করা যাবে কি না। তো উনি যেটা বললো, এখান থেকে সেন্টার একটু দূর আছে, আপনি এখান থেকে 5 মিনিট হেঁটে একটা স্টেশন আছে, ওইখান থেকে আপনি যেতে পারবেন। তো ওইখানে গেলাম এবং ওইখানে উনি বললো যে ডে ট্রাভেল কার্ড না করে আপনি 10 ইউরো দিয়ে 10 বারের একটা কার্ড করে নেবেন, যে আপনি 10 বার আসা যাওয়া করতে পারবেন। তো আমি এটা করলাম এখানে এসে। পরে আমি জানতে পারি যে এটা হচ্ছে ডিস্ট্রিক্টের লাইনের ট্রেন। এটা আমি ভুলে 10 বার করে ফেলছি। আমার দরকার ছিল মেট্রো, যেটা আন্ডারগ্রাউন্ডে মেট্রো কার্ড, ওটা 10 বার করা উচিত ছিল। যা হোক 10 ইউরো গুণাগারি। তো এই স্টেশনের নামটি হচ্ছে মাদ্রিদ আতোছা। এটা হচ্ছে মূলত ডিস্ট্রিক্ট স্টেশন। তো এখান থেকে আমাকে আবার আন্ডারগ্রাউন্ডে মেট্রোতে করে সেন্টার যেতে হবে। ইউরোপের প্রতিটা সিটিতেই একটা সেন্টার রয়েছে, মানে সিটি সেন্টার, যেটা হচ্ছে যে সিটির মাঝখানে, এবং ওইটা হচ্ছে ওইখানে বিভিন্ন প্রকার যেই সবগুলা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের কোম্পানির সবগুলা, মানে একটা সিটির যে সেন্টার পয়েন্ট, ওই পয়েন্টটা হচ্ছে সবগুলো ইউরোপের সিটির মধ্যে একটা পয়েন্ট থাকে, ওটাকে সিটি সেন্টার বলা হয়। তো চলে আসলাম সিটি সেন্টার, নাম হচ্ছে সোল। এই সোল সিটি সেন্টারটা আরও একটি এখানে স্টেশন রয়েছে। এই আমি এখন যেখানে রয়েছি এই মাঠটির ঠিক নিচেই রয়েছে আন্ডারগ্রাউন্ড এবং বিশাল বড় স্টেশন। মাঠটির নিচে ঠিক অবস্থান করতেছে বিশাল বড় বিল্ডিং এবং আশেপাশের বিভিন্ন ব্র্যান্ডের সবগুলো পাওয়া যায়। এই যে গ্লাসের দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে স্টেশনের প্রবেশদ্বার এবং আরও একটি প্রবেশদ্বার রয়েছে মাঠের শেষ মাথায়, ওই যে ছোট করে দেখা যাচ্ছে। এখানে যতগুলো কমার্শিয়াল এরিয়া আছে, মানে যতগুলো ব্র্যান্ডের শপিং মল অথবা দোকান, সবগুলো এই জায়গার মধ্যেই আছে।